দুপুর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে নিয়ে আসলাম আমি নতুনভাবে চিংড়ি মাছ দিয়ে বটবটি কালাই ভর্তা করে দেখাবো পাটায় বেটে। তো আসুন আমি কি নিছি এর সাথে দেখাচ্ছি। তো আমি চলে আসলাম তাওয়াতে, নিলাম চুলোয়। তো এখানে আমি তাওয়ার মধ্যে শুকনো মরিচ আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ। তো শুকনো মরিচের ভর্তা হবে আজকে। তো রসুন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, হলুদ পাউডার, কালারটাকে সুন্দর রাখার জন্য স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে চিংড়ি মাছটাকে আবারও হালকা করে একটু ভেজে নিব। আর এখানে থাকতেছে বটবটি কালাই। তো বটবটি কালাইটাকে আমি কালারটাকে সুন্দর রাখার জন্য আগে একটু 2 মিনিট আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে কালারটা সুন্দর থাকে এর জন্য করে। তারপরে ভাজির সময় আমি আবার ওইভাবে ভেজে নেব যে কোনোভাবে যেন কালার নষ্ট না হয়ে যায়। দেখতেই পারছো তোমরা কালারটা কত সুন্দর। নামানোর আগ দিয়ে দিতে হবে এরকম একটু বেশি করে ধনের পাতা, তাহলে একদম ভর্তাটা কি সুন্দর হলুদ সবুজ হবে। তো এটা আমার হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দেবো, ঠান্ডা করার পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেলে আমি পাটে দেখাবো তোমাদেরকে। তো পাটায় চলে আসলাম আমি। তো আসার পরে আমি পাটাতে নিয়ে নিচ্ছি। তো পাটায় বাটে ভর্তা বানালে এখন আজকাল আমি বলবো যে আমার খুবই ভালো লাগে, যেহেতু পাটাটা আমাদের গিফট পাইছি এখানে বাসার জন্য। এখন আগে ছিল কিন্তু আগে ওইভাবে ইউজ করা হয়নি আগে। তো এখন যেটা ইউজ করতেছি এটা আগে আমরা ব্লেন্ডারে বেশিরভাগই ভর্তা বানাইছি। তো পাটায় বাটে ভর্তাটা আমি বলবো যে গ্রামে যখন আমার আম্মারা বড়াপুরা বানাচ্ছিল তখন আমার তখন ওই ভর্তা দিয়ে আমরা অনেক পেট ভর্তি করে ভাত খাইছি। তো আপনারা যদি এই যে এইভাবে ভর্তা বানান পাটায় বাটে বাসায়, তাহলে বেশি করে ভাত রান্না করবেন, না হলে কিন্তু শর্ট পড়বে। কারণ এইভাবে ভর্তা বানালে শুকনো মরিচ দিয়ে ঝাল লবণ যদি একদম ঠিকঠাক থাকে, তাহলে আমি বলবো যে পেট ভর্তি করে আপনারা ভাত খাবেন। তো আমি ভর্তাটা বাটছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে একটু ফলো দেবেন। তো ভর্তাটা দেখতেই পারছো পাটাতে আমি বানাচ্ছি, কতটা এনজয় করে মনে করেন যে আমার কাছে খুবই ভালো লাগে। আজকাল প্রত্যেকটা দিনই আমার মনে হয় যে একটা করে ভর্তা রাখা উচিত। তো এর জন্য করে আমি আজকে যে বটবটি কালাই আর হলো চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছি। তো আমাদের তো খেতে অনেক লাউ পাতা আছে, মিষ্টি কুমড়ো। তো আমি আপনাদেরকে আগামীতে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা, ওটাও কিন্তু খুবই ভালো লাগে। আমি মানে প্রায় আমরা বলবো যে আমরা গ্রামে যখন থাকতাম তখন তো প্রায় ভর্তা থাকতো, খাইতাম। তো আমার ভর্তাটা হয়ে গেল, এখন তোমাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে। তো আমি একটা বাড়ি থেকে নিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবে, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দেবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।